সিটি কাটা ইত্যাদি ইত্যাদি। মানে স্বাভাবিক চুল না। স্বাভাবিক চুল হলো চতুর্দিক থেকে এই যে চতুর্দিকে সমান, এটারই স্বাভাবিক চুল বলে। আর এদিকে বাড়ানো, বাম দিকে বাড়ানো, সামনের দিকে বড়, চতুর্দিক দিয়ে একদম সমান করে কাইটা একদম সমান করে মাঝখান দিয়া, হ্যাঁ, মহিলাদের চুলের খোপার মতো ইত্যাদি। পাগল, মাতাল, অসুস্থ, বিকৃত, কথা বোঝেন? হ্যাঁ, এগুলা আপনি প্রত্যেকটা ছেলে পরীক্ষা করে দেখেন, অসুস্থ এগুলো। এদের কোনো সেজদা নাই, এদের কপালে কোনো নামাজ নাই, এদের মা বাবার সাথে এদের কোনো সম্পর্ক নাই, এদের এলাকার সাথে এদের কোনো মিল মহব্বত নাই, এরা পাড়া মহল্লা সমাজ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। এরা এক ধরনের অসুস্থ জীব। যতগুলোর চুল দেখবেন আপনি আউলা জাউলা, এরা এই সমাজ থেকে বিচ্ছিন্ন এক জাতি। দেশ, সমাজ, পাড়া মহল্লা, মানুষের কল্যাণ, মানবতার উন্নয়ন এমন কিছুর সাথে এরা শাহওয়াতের গোলাম। হ্যাঁ, আব্দুস শাহওয়াত মানে মনের চাহিদার গোলাম। এদের লজ্জাস্থানের শাহওয়াত, সারাক্ষণ মন চায় এদের কাছে বেড়ি চাইতে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, মোবাইলে ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, এই কখনো দাঁড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো হাঁটতে হাঁটতে মতে। হ্যাঁ, অত স্বাভাবিক না, কথা বোঝেন নাই আমি? হ্যাঁ, যেমনি ইচ্ছে এমনি মতো। হ্যাঁ বেটা, লজ্জা থাকলে এই চুল রাইখো না। যদি মুসলমান হয়ে থাকো, এগুলা বেঈমানের চুল, ইয়াহুদির চুল, কাফেরের চুল, ইয়াহুদিদের চুল, দুশ্মনের চুল। বেঈমান তোমাদের ছেলেদেরকে নিয়ে পুতুল খেলে, পুতুল, হ্যাঁ, তামাশা করে। ওরা একবার কয়, ডিজাইন দিছে যে এদিক দিয়ে হালাই দাও, আমার মাতাল যুবক বলে হ্যাঁ ঠিক আছে, আবার বলে এদিক দিয়ে ফেলে দাও, আবার বলে ঠিক আছে, আবার বলে চতুর্দিক দিয়ে হালাই দাও। তাহলে তুমি অসুস্থ না? তোমার আত্মসম্মান কোথায়? তোমার মা তোমাকে বুকের দুধ খাওয়ায় নাই? তুমি মুসলমান বাবার ঘরে বড় হও নাই? বেঈমান তোমারে নিয়ে নাচায় পুতুলের মতো, তুমি নাচো। ছি ছি ছি। আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা আছে, আমার মা আমাকে দুধ খাওয়াইছে, আমার বাবা আমাকে পালছে, আমি মুসলমানের সন্তান, আমি কেন বেঈমানের পুতুল হব? হ্যাঁ, একবার জিজ্ঞাসা করে দেখছো ছেলেরা, এখানে যারা বসে আছো, একবার জিজ্ঞাসা করছো এগুলা কার চুল? তুমি কার ডিজাইন নিলা? কোন সুস্থ স্বাভাবিক পৃথিবীর কোন নামি দামি সম্মানিত কোন মানুষের চুল এগুলো? দুনিয়ার লাইনের, আরে হুজুর বাদ দাও বেড়া, দুনিয়ার লাইনে কোন সম্মানিত নিয়েরা মাথা নামায় লাইলেই সমাধান না। এখন মাথা নোয়া এলাইছো, কেউ দেখছে না, এটা দোস্ত সমাধান না। তোমার অনুভূতি জাগানোর জন্যই আমি এতগুলো শক্ত কথা বলছি। তোমার কলজাত লাগে যেন, তোমার বিবেক জাগে যেন, তোমার লজ্জা যেন হয় বেটা, এই জন্য বললাম। তোমার আত্মসম্মান নিয়ে তুমি ভাবো, কে তোমার এই চুল কাটা দেখালো? তোমার এলাকার কোনো সভ্য মানুষ, এই যে বাপ চাচা মুরব্বী যারা আছে, তারা জীবনে কোনোদিন এই চুল কাটছিল? তাইলে তুমি কোত্থেকে নিলা? কোন আলেমে দিন কোনদিন এই চুল কাটছিল? তো তুমি কোত্থেকে নিলা এটা? এদেশে যারা ডিসি, এসপি, এদেশে যারা ইউনিভার্সিটির প্রফেসর, এদেশে যারা উচ্চশিক্ষিত ভদ্রলোক, তাদের কারো চুল এরকম? আরে কথা বলেন না কেন? তাহলে তুমি কোন জঙ্গলির চুল নিলা? তুমি দিনদারও তো কারো না, কারো ডিজাইন নিলা না। আর দুনিয়ার লাইনেরও যারা সম্মানী, তাদের কারো চুল এরকম নিয়ে আপনি কন্যা। তাহলে হে, এটা কি চুল কাটবে বলেন? আহা আহ, হ্যাঁ, এমন খেলোয়াড়ের চুল কাটছে, খেলোয়াড়ে দুইটা বাচ্চা লইয়া এরপরে বেডিরে বিয়ে করছে।